আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনার জন্য নিয়ে এসেছি গরু মাংস হাতে মাখার রেসিপি। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে 2 কেজি গরু মাংসের মধ্যে আধা কেজি পরিমাণে পেঁয়াজ, তারপর গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, রসুন বাটা পরিমাণ মতো, আদা বাটা পরিমাণ মতো, জিরা বাটা পরিমাণ মতো, গরম মশলা পরিমাণ মতো, জয়ফল জয়ত্রী বাটা, শুকনা লঙ্কা বাটা, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, শুকনা লঙ্কার গুঁড়া পরিমাণ মতো, তেল পরিমাণ মতো। গরু মাংসতে যেহেতু চর্বি আছে, তো আপনাদের পরিমাণ মতো তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এটাকে হাতে মেখে রেডি করা হচ্ছে। এটা হাতে মেখে রেডি করার পর আপনাদের কাছে সময় থাকলে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে পারেন, তাহলে গরু মাংসের ভিতরে যে মশলা বা তেল, তারপর লবণ, এগুলো ডুববে ভালো মাত্রায়। দেখতেই পাচ্ছেন, আমরা 10 মিনিট পর ফিরে আসছি। এখন এটাকে চুলার উপর বসিয়ে দেওয়া হবে। চুলার উপর বসিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ, আপনার 5 মিনিট আমরা এইভাবে খোলা একটু লাড়ার পরে আপনার এটাকে আমরা এই 15 মিনিটের জন্য ডেকে দেবো। এটা থেকে আপনার অনেকটাই পানি উঠবো। যখন গরু মাংস থেকে অনেক পরিমাণ পানি উঠে, আপনাদের কিছু পানি ইউজ করতে হবে না। এই গরু মাংস পানিটা দিয়ে এটা অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা এখনো পানি অ্যাড করিনি। এটা প্রায় কষানো হয়ে গেছে। কষানো মাংস আমরা যেটা বলি, এটাই হচ্ছে এই মাংসটা। যারা এইভাবে রান্না করে খেয়েছেন বা খাবেন, তারাই বুঝতে পারবেন এটার টেস্ট কি। হাতে মাখা গরু মাংসের টেস্ট কিন্তু সত্যি অসাধারণ। এটা প্রায় আমাদের আধা ঘন্টা পর এটার অবস্থা এমন হয়েছে। এখন আমরা কিছু পরিমাণ ঝোল ইউজ করব। দেখতে পাচ্ছেন আমরা ঝোলটা কিন্তু গরম পানি করে তারপর অ্যাড করতেছি। এখন এটাকে আমরা 10 মিনিটের জন্য ডেকে দেব। এখন এটার মধ্যে আমরা কিছু পরিমাণে আলু ইউজ করবো। তো আমরা একটা মিডিয়াম সাইজের আলুকে 4 ভাগ করে নিচ্ছি। এর মধ্যে হলুদের গুঁড়া আর লবণের গুঁড়া দিয়ে এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে। দেখতেই পাচ্ছেন আলুর কালারটা একদমই লাল লাল হয়ে গেছে। এখন এটা আমরা মাংসের সাথে অ্যাড করে দেবো। অ্যাড করে আমরা প্রায় এটাকে 10 মিনিট আমরা এটাকে আবার রান্না করব। তারপরে আমাদের গরু মাংস রেডি হয়ে যাবে। আর এটা পোলাও, সাদা ভাত বা রুটি, পরোটা, যেটা দিয়ে খাবেন অসাধারণ লাগবে। আপনারা এইভাবে রান্না করবেন, করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন এটা কালারটা কি সুন্দর, ওয়াও! মানে এখন আমার খেতে মন চাচ্ছে। এটা কিন্তু আমি অনেক পরে এডিট করতেছি, তখন আমাদের গরু মাংস খাওয়া প্রায় শেষ। এখন মন চাচ্ছে যে আবার গরু মাংস খাই। সত্যি এটা অসাধারণ ছিল। আর দেখতে পাচ্ছেন এটা কালারটা সত্যি অসাধারণ। এটার মধ্যে বাটা শুকনো লঙ্কার গুঁড়া দেওয়ার ফলে এটার কালারটা সত্যি অসাধারণ আসছে, আর খেতে অসাধারণ টেস্ট। তো অবশ্যই আপনারা এভাবে রান্না করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন হয়েছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটা